নেইমার প্রতিদিনই কড়া নাড়ছেন আনচেলত্তির দরজায়। সান্তোসের জার্সিতে আরও এক গোল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বস আনচেলত্তির সাজানো বিশ্বকাপে স্কোয়াডে থাকার অপেক্ষা যেন ক্রমেই ফুরোচ্ছে। ফ্যানরা আর ধৈর্য রাখতে পারছেন না। নেইমার তো খেলছে পুরো 90 মিনিট, গোলও করছে, আর কি লাগবে। কোপা সুদামেরিকানার ম্যাচে রেকোলেতার বিপক্ষে মাত্র 4 মিনিটেই গোল করে বসেন নেইমার। সতীর্থের দারুণ এক অ্যাসিস্টে প্রতিপক্ষের ডিফেন্সের চাপ সামলিয়েছে শরীরটা। নেইমার পা ছুঁয়ে দিয়েছেন, বল জড়িয়ে গেছে সরাসরি জালে। গোল করেই সেই পরিচিত সেলিব্রেশন আর ছুটে যাওয়া সমর্থকদের কাছে। এই সমর্থকদের ভালোবাসাই তো তাকে এখনো উজ্জীবিত রেখেছে। রেকোলেতার সাথে ম্যাচটি জেতা হয়নি। হাফ টাইমের ঠিক আগে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে দলটি। 1-1 গোলের ড্রতে নির্ধারিত 90 মিনিট শেষ হয়। ম্যাচ সেরা পুরস্কার জোটে নেইমারের ঝুলিতে। তবে এখন নেইমারের জন্য বড় পুরস্কার যেন হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া। কোচ আনচেলত্তি বারবার আশার কথা শোনাচ্ছেন, আবার একই সাথে বলছেন শারীরিকভাবে সুস্থ আর ফিট ফুটবলাররা ছাড়া তার দলে কেউ জায়গা পাবে না। নেইমারকে নিয়ে আশঙ্কা তো ওই একটাই, চোটে জর্জরিত এই তারকা মাঠের ফুটবলে ফিরেছেন খুব বেশি দিন হয়নি। এখনো শরীরটার রিদমে আসেনি, তবে পজিটিভ বার্তা দিচ্ছেন নিয়মিতই। 90 মিনিট মাঠে খেলছেন, গোল করছেন বা গোলে অবদান রাখছেন। পুরো মাঠ দৌড়ে বেড়ানো এই নেইমারকেই হলুদ জার্সিতে দেখার অপেক্ষা। সবশেষ আপডেট অনুযায়ী কোচ আনচেলত্তি জানিয়েছেন ব্রাজিল ফুটবল এবং তিনি নিজেও নেইমারকে পর্যবেক্ষণ করছেন। এখনো 2 মাস হাতে আছে সবকিছু বিবেচনা করার জন্য। নেইমার জুনিয়রের প্রতি ইতালিয়ান কোচের সেই বিশ্বাসটা আছে যে শতভাগ ফেরার সক্ষমতা এই সুপারস্টারের আছে। অপেক্ষা প্রতিদিনই যেন মধুর হচ্ছে ব্রাজিল ও নেইমার ভক্তদের। মঈন হাসান, ৭১।